গুড মর্নিং সবাইকে। আজকের ভোর 5:30টার দিকে উঠে পড়লাম। চারিদিকটা কি সুন্দর কুয়াশায় ভরে আছে, আর কি সুন্দর আমাদের জবা গাছটায় দারুণ ফুল এসেছে। আর এই দিকে আমি ভাত আর বাঁধাকপির চচ্চড়ি চিংড়ি দিয়ে বসিয়ে দিলাম। আর আমি ডেলি সকালে সবজি সিডস খাই, তোমরাও খেতে পারো। এছাড়া গরম জল ডেলি সকালে, গরমকাল হোক শীতকাল হোক, সবার 1 গ্লাস করে খাওয়া দরকার। সবজি সিডস খেলে তোমার শরীরটা ঠান্ডা থাকে, আর মুখে যাদের ব্রণর সমস্যা আছে তারা খেতে পারো। বাঁধাকপির চচ্চড়ি আমার হয়ে গেছে। ওইদিকে মাছের ঝোলের সবজিও আমি কেটে নিয়েছি, মাছের ঝোলও কমপ্লিট। তারপর স্নান টান করে ভাইদেরকে আমি খাইয়ে দিই, ওরা স্কুলে চলে গেছে। আমিও আমার কাজে বেরিয়ে পড়লাম ডায়েরি টায়েরি নিয়ে। এই যে আমার পায়েলদের বাড়ি, এই যে আমাদের ক্যামেরাম্যান আশিস, আর এখানে অমিতদা বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে ওই যে আমার বান্ধবী পায়েল, ওর কোনো ব্যাপার না, কি আছে না আছে, ওর মোটামুটি ক্যামেরাতে ভালো লাগা নিয়ে দরকার, ওই জন্য সাজুগুজু শুরু করে দিয়েছে। তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে আমার মনে হলো একটু ভেজিটেবল চপ বানিয়ে, বাড়িতে সবজি ছিল। সাদা তেলের ওপরে একটু কাঁচা লঙ্কা আর আদা কুড়িয়ে নিয়ে দিয়ে, তার উপরে একটুখানি লাল বিট আর গাজর কুড়িয়ে দিয়েছি। এই লাল বিট আর গাজরের জলটা যতক্ষণ না মরবে তোমরা কড়াতে রেখে দেবে। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, আর আমরা যেহেতু বাঙালি একটু চিনি চিনি না হলে ব্যাপারটা মনটা জমে না, বেশি করে একটু মিষ্টি দিয়ে একটু জিরের গুঁড়ো দিতে হবে। তারপরে সেদ্ধ করা আলু দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর যত পারো বেশি করে ধনেপাতা দিতে হবে ভেজিটেবল চপে। আর চীনাবাদাম থাকলে একটু ভেজে দিয়ে দেবে। ব্যাস, আমাদের পুর রেডি। এটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিতে হবে। এবার তুমি তোমার হাতের সাহায্যে এটাকে শেপ দেবে। যেরকম ইচ্ছা তুমি সেরকম দিতে পারো। তোমার যদি ভেজিটেবল চপ গোল খেতে ইচ্ছা হয় তুমি গোল গোল করবে, যদি লম্বাই খেতে ইচ্ছা হয় লম্বাই। আমি হাতে গোল গোল করে নিয়ে লম্বাই, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের জলে গুলিয়ে নিয়ে ব্রেড ক্রামসের ওপরে দিয়ে কোট করে নিয়ে তেলের উপরে ভেজে নেবে। যেহেতু তুমি এটা বাড়িতে বানিয়েছো সেহেতু এটা হেলদিই হবে। আর ভীষণ ক্রিস্পি হয়েছিল, ক্রাঞ্চি হয়েছিল, আর ভিতরটা খেতে দারুণ হয়েছিল। একবার অবশ্যই বানিও। তারপর পায়েল ফোন করে বললো আমাদের বাড়িতে আজকে কাবাব হবে, চলে আয়। তা আমিও চলে গেলাম স্কুটি নিয়ে বাড়িতে। ওর দিদি কাবাব বানিয়েছিল, এত সুন্দর খেতে। শাইনিদির হাতে রান্না এমনিই সুন্দর। আর শীতকালের মধ্যে কাবাব গরম গরম একদম পুড়ছে আগুনে, আর সেটা খাচ্ছ, দারুণ লেগেছিল। চলো টাটা।